তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। পর চলে গুলি, আজও এলাকা থমথমে। গতকালের এই ঘটনার পর ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের টহল চলছে এলাকায়। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি বলতে এলাকায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ রয়েছে এবং এলাকায় থমথমে অবস্থা। তার কারণ যারা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ ঘনিষ্ঠ আজাদ বাবা, তার যেটা বক্তব্য যে শুধু দুজন নয়, এর সঙ্গে আরো যারা জড়িত রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং এই দাবিতে তিনি সকাল থেকে এই দাবি করে আসছেন। এবং এই মুহূর্তে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র, দুরাম গুলি উদ্ধার করা হয়েছে। আর দুজনকে বারাসাত আদালতে তোলা হবে এবং এর সাথে সাথে এদেরকে জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা ছিল, আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছিল, বাকি যে আগ্নেয়াস্ত্র কথা বলা হচ্ছে সেই আগ্নেয়াস্ত্র কোথায় রয়েছে, এই একাধিক বিষয় রয়েছে, সেইগুলো খতিয়ে দেখবে এবং পুলিশ সূত্রে খবর দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদনও জানানো হবে। তবে গতকালের ঘটনার পর আজকে কিন্তু এলাকা থমথমে রয়েছে। বেশিরভাগ দোকানই খোলেনি বলে এমনটাই আমরা জানতে পারছি। নান্টু, ধন্যবাদ। গতকাল এই গোটা ঘটনায় পর গুলি চলে এলাকায়, এলোপাথারি গুলি চলে এবং সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ, যার বাড়িতে এই হামলার অভিযোগ, তার কি বক্তব্য শোনাবো। প্রশাসন থেকে দাবি আছে যে আমার উপরে অ্যাটাক হয়েছে আর অ্যাটাক করেছে তাপস চ্যাটার্জি। প্রশাসন এই জিনিসটা দেখে, এটা গুন্ডা রাজ না, এটা যোগী রাজ না। কাল থেকে তাপস চ্যাটার্জি আসেনি, উনি কেমনি আসবেন? উনি গুন্ডা বাহিনী পাঠিয়েছেন, উনি কেমনি আসবেন? সভ্যতাকে আমরা এমএলএ দেখতে চাচ্ছি। স্থানীয় সূত্রে দাবি, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ, আর যার জেরেই গতকাল এলোপাথারি গুলি। তাপস চট্টোপাধ্যায় গতকাল কি বলেছিলেন শোনাবো। তারা দুষ্কৃতী, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি ব্যর্থহীন ভাষায় বলছি, তারা কোনো দলের নয়, ক্রিমিনাল তৃণমূলের লাগে না। তারা ক্রিমিনালের কোনো জাত হয় না, দল হয় না। যদি গুলি চলে থাকে পুলিশ তদন্ত করুক, তাহলে যাকে অ্যারেস্ট করে বলছে সিসি ক্যামেরা আছে, যিনি দোষী তিনি অ্যারেস্ট হবেন, অসুবিধা কিছু নেই। আইন তার নিজের গতিতে যাবে। রাজারহাট নিউ টাউনে কোনো গোষ্ঠীবাজিও নেই। আমাদের একটাই দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতা। স্থানীয় ক্ষেত্রে কোনো গণ্ডগোল, কোনো ভুল বোঝাবুঝি, সেটাকে একটা স্তরেই মেটানো যেত। সেটাকে এমনভাবে উত্তেজনা তৈরি করেছে, কেউ হয়তো প্ররোচনায় পাও দিয়ে দিতে পারে। ওই একদম ওই পরিবার, আমি যেহেতু গরিব দরদি, আমি যেহেতু বিষয় দরদি, আর যেহেতু গরিব মানুষ আমার উপর নির্ভর করে চলে, এইটা ওর ভালো করে কখনো মেনে নিতে পারেনি। পুরসভার চেয়ারম্যান, তাকে যদি কেউ করেন, তিনি প্রাক্তন এমএলএ, নিমন্ত্রণের সঙ্গে কোনো সবাই আগত তিনি ওই বাড়িতে এসছেন। এটা কোনো ব্যাপার, এটা হচ্ছে ইস্যু করা, আর কিচ্ছু না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।